নমস্কার বন্ধুরা, সৌমিত্স মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে অ্যালুমিনিয়ামের কড়াতে কিভাবে খুব সহজেই নরম তুলতুলে অসংখ্য জালিদার চিতি পিঠে বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো লোহার কড়াই বা মাটির ছাঁচের প্রয়োজন হবে না। খুব সহজেই বাড়িতে থাকা কড়াতেই কিন্তু এটা বানানো যাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব 2 বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছি। 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। যদি লোহার কড়াই বানানো হয় তাহলে কিন্তু বেকিং পাউডারটার দেবার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু অ্যালুমিনিয়ামের কড়াতে বানানো হচ্ছে তাই কিন্তু বেকিং পাউডারটা দিতেই হবে। খুব ভালো করে শুকনো উপকরণগুলো চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা আমি অল্প গরম করে নিয়েছিলাম। হালকা কিন্তু জলটা গরম করে নিতে হবে, খুব বেশি ফুটন্ত গরম নয়, আবার জলটা একদম ঠান্ডা রুম টেম্পারেচারের জল হলেও চলবে না। জলটা হালকা একটু গরম করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। একেবারে অনেক জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে ততই কিন্তু পিঠেটা ভালো হবে, আর অসংখ্য জালিদার ও নরম তুলতুলে হবে। এইভাবে খুব ভালো করে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। ব্যাটারটা খুব ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এতটা ঘন থাকবে না, তাই আরও অল্প অল্প করে গরম জল দেব, দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি পরে দেখিয়ে দেব। তবে আপনারা এই জায়গায় চাইলেও কিন্তু কিছুটা পরিমাণ কোরানো নারকেল দিতে পারেন। আমি কিছুই আর ব্যবহার করলাম না, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই আমি এটাকে বানিয়ে নেব। ব্যাটারটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা কিন্তু খুব ঘন হলেও হবে না, খুব পাতলাও হবে না। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে। হাতাটাকে একটু উল্টে একটা আঙুলের এরকম টান দিলে কিন্তু একটা দাগ পড়ে যাচ্ছে। এই রকমই ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার পিঠে বানানোর জন্য ওভেনে একটা অ্যালুমিনিয়ামের কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেব 1 ফোঁটা তেল। খুব বেশি কিন্তু তেল দেবার প্রয়োজন নেই। আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল দেওয়ার পর এরকম একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে কড়াটাকে মুছে নিতে হবে। খুব ভালো করে কড়াটাকে মুছে নেওয়ার পর এবার ব্যাটার থেকে আমি 1 হাতা পরিমাণের ব্যাটার নিয়ে আমি এইভাবে কড়ার মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সময় খুব ভালো করে কিন্তু চালের গুঁড়োর ব্যাটারটাকে এইভাবে একটু গুলে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে অনেকটা জমে যাবে আর উপর থেকে শুধু পাতলা জলটা চলে আসবে। এইভাবে 1 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রেখে দেব। রেখে দিয়ে উপর থেকে এইভাবে একটা ঢাকা দিয়ে দেব। আর চারিদিক থেকে একটু জল আমি ছড়িয়ে দেব। এতে খুব সহজেই কিন্তু পিঠেটা সিদ্ধ হয়ে যাবে, আর অসংখ্য জালিদার হবে, আর খেতেও কিন্তু খোলার পিঠের থেকে কোনো অংশে কম হবে না। আমি 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন উপর থেকে যেটা কতটা জালিদার হয়েছে, আর একদমই কিন্তু খোলার পিঠের মতোই দেখতে হয়েছে। একটা পিঠে আমি তুলে নিলাম। এবার আবারও কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। কড়াটাকে পরিষ্কার করে নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে কড়াটাকে মুছে নিতে হবে। প্রত্যেকবারই কিন্তু কড়াটাকে এইভাবে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এইভাবে একটু তেলে চুবিয়ে টিস্যু পেপার দিয়ে কড়াতে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর আরও 1 হাতা পরিমাণের আমি ব্যাটার এইভাবে দিয়ে দেব। দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব। উপর থেকে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। দিয়ে 5 মিনিট পর আমি এটাকে আবার খুলে নেব।
এইভাবে কিন্তু পিঠেগুলো বানাতে হবে। আর এইভাবে যদি পিঠেগুলো বানানো হয়, প্রত্যেকটা পিঠে কিন্তু খোলার পিঠের মতো হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে, নরম তুলতুলে হবে। আমার পিঠেটা হয়ে গেছে, এটাও আমি একই রকমভাবে কিন্তু তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পিঠেটাও কিন্তু আমার একদম খোলার পিঠের মতো যার অসংখ্য জালিদার হয়েছে। এইভাবেই কিন্তু সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। আর প্রত্যেকবারেই কিন্তু কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু কড়া থেকে পিঠেটা উঠবে না। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই অ্যালুমিনিয়ামের কড়াতে এইভাবে কিন্তু চিতি পিঠে বানিয়ে নিতে পারেন। পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে, ভীষণই নরম হয়েছে, আর দেখতেই পাচ্ছেন অসংখ্য জালিদার হয়েছে। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন উল্টো দিকটাও কিন্তু একদম খোলার পিঠের যেরকম রং হয় সেরকম হয়েছে। এইভাবে এবারে শীতে কিন্তু আপনারা বাড়িতে থাকা কড়াতেই চিতি পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।